হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই পার্ট 1 পার্ট 2 ক্লাস ঠিক করেছি। তো আমাদের গত ক্লাসে পড়া ছিল মনেরা পর্যন্ত ক্লাসটা। তো আজকে তোমাদের শুরু হচ্ছে রাজ্য 2 ইউক্যারিওটা পর্বের প্রতিষ্ঠা পর্ব থেকে। চলো আমরা শুরু করি। তো প্রতিষ্ঠা পর্বে প্রাণীরা কি হচ্ছে? প্রতিষ্ঠা পর্বে প্রাণীরা এককোষী। আচ্ছা, প্রতিষ্ঠা, যেহেতু প্রতিষ্ঠা পর্বের প্রাণীরা এককোষী, অর্থাৎ এরা কি, এদের দেহে প্রকৃত কোষ নিউক্লিয়াস সংগঠিত থাকবে। বিশিষ্ট এককোষী বা বহুকোষী প্রাণী। এরা এককভাবে থাকতে পারে, কলোনি আকারেও থাকতে পারে। তো কলোনি আকারে বলতে কি বোঝানো হচ্ছে? কলোনি আকারে বলতে বোঝানো হচ্ছে এরা দলবদ্ধভাবে বাস করে। এটাই হচ্ছে কি ইউক্যারিওটা পর্বের বৈশিষ্ট্য। আর ইউক্যারিওটা পর্বের বৈশিষ্ট্য অনুযায়ী রাজ্য হচ্ছে কি প্রতিষ্ঠা। তো প্রতিষ্ঠা হচ্ছে এরা এককোষী, একক বা কলোনিয়াল মানে কি দলবদ্ধ। ফিলামেন্টাস, সুগঠিত কি থাকবে? নিউক্লিয়াস অবশ্যই থাকবে। তো সেই ক্ষেত্রে যদি আমি যাই এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, সরি অ্যামিবার ক্ষেত্রে, ওদের কি হচ্ছে কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবর্তিত থাকবে। ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ ও প্রোটিন থাকবে। এরা কোষে সকল ধরনের অঙ্গ থাকবে, মানে যা যা আছে, যা যা থাকার কথা সব অঙ্গ কি থাকবে। এবং খাদ্য গ্রহণ, শোষণ আর কি ফটোসিনথেটিক পদ্ধতিতে ঘটবে। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটবে। এবং কনজুগেশনের মাধ্যমে, অর্থাৎ জৈবিক ভাবে ভিন্ন ভিন্ন গঠনগত এক এরূপ দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটবে। কোনো ভ্রূণ গঠিত হয় না। তো এক্ষেত্রে কি আছে? অ্যামিবা, প্যারামেসিয়াম, এককোষীয় বহুকোষী শৈবাল, এগুলোই তো আছে, আর তো কিছু নাই। তাহলে কি দরকার আমাদের? প্রতিষ্ঠা রাজ্যটা পুরোটা মুখস্থ করলে সবার জন্য ভালো। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? এবার নেক্সট ক্লাস হচ্ছে ফানজাই। তো ওই রাজ্য 3 অনুযায়ী অধিকাংশই কি জীবী? অধিকাংশই স্থলজীবী। আমরা বাংলা ভাষায় মাশরুম, তাই না? তো মাশরুম রে অনেকেই আমরা চিনে থাকি, মাশরুম খাদ্য হিসেবে গ্রহণ করা হয়। তো ওরা কি অধিকাংশ স্থলজীবী, মৃতজীবী বা পরজীবী। দেহ এককোষী বা মাইসেলিয়াম সরু সুতার মতো অংশ দিয়ে গঠিত। এগুলোতে নিউক্লিয়াস কি সুগঠিত, মানে নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াস সুন্দরভাবে থাকবে। কোষপ্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত। খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে। ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, মানে এরা ক্লোরোপ্লাস্ট লাগবে না। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে কি করতে পারে? বংশবৃদ্ধি করতে পারে। ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম। প্লান্টি প্লান্টি রাজ্যে তো প্লান্টি রাজ্য হচ্ছে এরা প্রকৃত নিউক্লিয়াসযুক্ত সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ। এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। এদের কি ভ্রূণ সৃষ্টি হবে। তা থেকে ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয়। প্রধানত স্থলজ, তবে অসংখ্য জলজ উদ্ভিদ থাকে, অসংখ্য। এদের যৌন জনন অ্যানাইসোগেমেস, অর্থাৎ আকার আকৃতি শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্নধর্মী দুটি মিলনের মাধ্যমে যৌন জনন সম্পূর্ণ হয়। এরা আর্কিগোনিয়েট এবং আর্কিগোনিয়াম বা স্ত্রী প্রজনন অঙ্গ বিশিষ্ট। এরা কি সপুষ্পক। তো এগুলোর মধ্যে কি কি পড়ে? উন্নত সবুজ উদ্ভিদ। আমরা যা দেখি উন্নত সবুজ উদ্ভিদ সবগুলাই কি প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত। বুঝতে পারছি সবাই? এরপর আছে কি অ্যানিমিলিয়া। তো অ্যানিমিলিয়া রাজ্যের মধ্যে এরা কি নিউক্লিয়াস কি বিশিষ্ট বহুকোষী প্রাণী থাকবে। এদের কোষে কি কোনো জড় কোষ প্রাচীর থাকবে না। প্লাস্টিড ও কোষ গহ্বর। প্লাস্টিড না থাকে এরা হেটেরোট্রফিক, মানে কি অর্থাৎ পরভোজী বা খাদ্য কি গিলতে পারি, যেমন আমরা। দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়। ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণ সৃষ্টি হয়। প্রোটোজোয়া ব্যতীত, মানে কি এককোষী জীব ব্যতীত সকল প্রাণী অ্যানিমিলিয়া রাজ্যের অন্তর্গত, সকল মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী। তো এরা যে 2004 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় টমাস কেভিলিয়ার স্মিথ জীবজগতের প্রতিষ্ঠা রাজ্যকে প্রোটোজোয়া, ক্রোমিস্টা নামে দুটি ভাগে ভাগ করেন। মনেরা ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পুনর্নামকরণ করেন। এভাবে তিনি জীবজগৎকে মোট 6টি রাজ্যে ভাগ করেছেন। এই বিষয়ে তোমার উপরে শ্রেণীতে আরো বিস্তারিত জানবে। এখানে পরবর্তী রাজ্যের পরবর্তী অধ্যায়ে সেগুলো ধীরে ধীরে এর সাথে পরিচিত হবে। তো বুঝতে পারছি আমাদের 1.3 শেষ এখানে। এবার আসো 1.4, শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ।
শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপে তার আগের ধাপের বৈশিষ্ট্যগুলোর সাথে নতুন বৈশিষ্ট্য যোগ হয়। যদি উপরের ধাপ তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা তত কম, অন্তর্ভুক্ত জীবের সংখ্যা তত বেশি। আবার যত নিচের ধাপ তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা তত বেশি, অন্তর্ভুক্ত জীবের সংখ্যা তত কম। একটি জীবকে প্রজাতি পর্যায়ে বিন্যাসে মূলত আন্তর্জাতিক কোড হিসেবে 60টি ধাপে চিহ্নিত করা হচ্ছে। আচ্ছা, 60টি ধাপ বুঝতে পারছো তোমরা? 60টি ধাপ, ওই 60টি ধাপ যদি আমরা মুখস্থ করতে পারি আমাদের আর কিচ্ছু দরকার নেই, আমাদের জানা হয়ে যাবে ওই প্রাণী কি আছে কি নাই। বুঝছি কথা? তো 60টি ধাপ কি কি? রাজ্য মানে কি, ইংলিশ কি কিংডম, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, শেষ, আর কিছু দরকার নেই। তো শ্রেণীবিন্যাসের এই পদ্ধতিকে বলে নেস্টেড হায়ারার্কি। অনেক সময় পুনরাবৃত্তি এড়ানোর জন্য আগের ধাপে যেসব বৈশিষ্ট্য পরের ধাপে থাকে সেগুলোকেও উজ্জ্বল রাখা হয়। সেভাবে লিখলে মানুষের বৈজ্ঞানিক নাম কি? আমরা মানুষের বৈজ্ঞানিক যদি নাম লিখি কি, হোমো হোমো সেপি, তাই না? তো এটা হচ্ছে কি গণ, এটা হচ্ছে গণ, আর এটা হচ্ছে কি প্রজাতি। তো এই প্রজাতি রাজ্য, কিংডম কি অ্যানিমেলিয়া, কারণ সুখ কেন্দ্রিক কোষ বিশিষ্ট, মানে কি কোষ থাকবে বহু কোষ, পরবর্তী আর কি জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। পর্ব, জীবনের কোনো এক পর্যায়ে নোটোকোট থাকবে, কোনো এক পর্যায়ে নোটোকোট থাকবেই। শ্রেণী, মামালিয়া, কারণ বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়, হাত লোম আছে, চুল আছে। বর্গ, বর্গ কি আঁকড়ে ধরার উপযোগী হাত, এবং ঘ্রাণ অপেক্ষা কি দৃষ্টিশক্তি বেশি উন্নত। গোত্র, গোত্র কি শিম্পাঞ্জি, গরিলা, বানর প্রভৃতির সাথে সাদৃশ্য রয়েছে। গণ, দেহের অনুপাতে মস্তিষ্ক কি মাথা কি সবচেয়ে বড় এবং খাড়াভাবে দুই পায়ে হাঁটতে পারে। প্রজাতি, চওড়া এবং খাড়া কপাল, খুলির হাড় গণের অন্যান্য প্রজাতির তুলনায় পাতলা এবং বুদ্ধিবৃত্তিক ভাবে কি উন্নত। বুঝছি, শেষ, আমাদের কিন্তু কিছু দরকার নেই। এই অধ্যায়ের এইটুকু পদ্ধতি। তারপর কি পরবর্তী ক্লাসে আমরা কি পড়বো? দ্বিপদ নামকরণ পদ্ধতি। দ্বিপদ নামকরণ পদ্ধতি বলে একটা অধ্যায় শেষ হচ্ছে। শেষ হওয়ার সাথে সাথে তোমাদের জন্য থাকবে পরীক্ষা, তোমাদের জন্য থাকবে সৃজনশীল, তোমাদের জন্য থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। তো পরীক্ষার জন্য তোমরা আলাদাভাবে কি পাবা? পোর্টাল পাবা, ওই পোর্টালে তোমরা পরীক্ষাটা দিয়ে দিবা। শেষ। তোমাদের জন্য আমরা সবকিছু করতে প্রস্তুত, কিন্তু তোমাদের একটা দায়িত্ব রয়েছে। দায়িত্বটি হচ্ছে তোমরা কষ্ট করে আমার ভিডিও বা তোমাদের অন্য ভাইয়ার ভিডিও সবগুলো দেখবে। দেখার পর যার যেই ক্লাসের, ধরো তুমি দশম শ্রেণীতে পড়ো, তুমি দশম শ্রেণীর বন্ধু বান্ধবদের শেয়ার করবে। তোমার ছোট ভাই সপ্তম শ্রেণীতে পড়ে, তোমার সপ্তম শ্রেণীর ছোট ভাইরে দিবে ভিডিওটা শেয়ার করতে, ওর বন্ধু বান্ধবরা দিবে। এভাবেই তোমরা কিন্তু আমাদেরকে উন্নত অনেক জায়গায় নিতে পারো। তো আমি বিনীত অনুরোধ, ভাই হিসেবে তোমরা দয়া করে আমাদের ভিডিওটি শেয়ার করবে, ফেসবুক পেজে ফলো করবে, ফেসবুক প্রোফাইলে ফলো করবে, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে। এই ছিল আজকে ক্লাস। নেক্সট ক্লাসে দেখা হবে বিপদ নামকরণ পদ্ধতি নিয়ে। ধন্যবাদ সকলকে।